অনেকদিন পর আজকে বাজার থেকে গরুর ভুঁড়ি নিয়ে এসেছে, বলছে আজকে ভুঁড়ি রান্না করো। তাই আম্মু সুন্দর করে ভুঁড়িগুলো কেটে আমাকে পরিষ্কার করে দিয়েছে, এগুলো আমি রান্না করতে যাচ্ছি। ভুঁড়ি রান্নার জন্য এখানে আমি ছোট করে আলু কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ভুঁড়িতে কি মশলা দেবো সেগুলো একটা বাটিতে অ্যাড করে নেবো। আমি বাটিতে 4-5টা শুকনো মরিচ বেটে নিয়েছি। এর ভিতরে আমি পেঁয়াজ বেটে দিচ্ছি, পেঁয়াজ বেটে দিলে আমার কাছে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো জিরা বাটা। তারপরে আমি এর ভিতরে অ্যাড করব মরিচের গুঁড়া। যেহেতু 5টা নিয়েছি আমি আরেকটু মরিচের গুঁড়া দিচ্ছি, রংটা ভালো হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি কাঠ সাদা ফল, দিয়ে দেব লবঙ্গ। এরপরে এর সাথে অ্যাড করব আমি কয়েকটা গোলমরিচ। আমি সমস্ত মশলা একটা বাটিতে নিয়েছি, কারণ এইভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে দিচ্ছি দুটো তেজপাতা, 2 কি 3টা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে কড়াই তেল দিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো তেলের ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2-3 বার পানি দিয়ে আমি এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। আমি বাটিতে সমস্ত মশলা একত্রে দেওয়া মানে আমার কোনো মশলা বাকি থাকে না। আর কড়াইয়ের ভিতর এই গরম দিয়ে মশলা দিতে গেলে হাতের তাপ লাগে, যার কারণে আমি একবারে বাটিতে মশলা নিয়ে ভালো করে কষিয়ে রান্না করি সব সময়। তারপরে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই ভুঁড়িগুলো। এগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। তরকারি যত ভালো করে আপনি কষাবেন রান্নাটা আপনার ততই ভালো হবে। আমার প্রায় নাড়াচাড়া দেওয়া শেষ। আমি এখানে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। আমি যেহেতু ভুঁড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমার আর কষানোর দরকার নেই। আলুগুলো দিয়ে আমি শুধু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এটা আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর ভিতরে কোনো পানি নেই, হালকা পানি আছে। আমি কিছু জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, তাই আমি কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর 2-1 মিনিট চুলাতে রেখে আমি এগুলো নামিয়ে নেব। আমরা যেহেতু একটু নরম পছন্দ করি তাই আমি একটা নরম রেখে দেব। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ভুঁড়ি রান্না করার ফাইনাল লুক। আপনাদের কাছে যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং আমার এই ভিডিওটা দয়া করে শেয়ার করুন। আমি যেহেতু ফেসবুকে নতুন, আমার পেজটি নতুন, তাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন, নাহলে ভবিষ্যতে এরকম ভিডিও বানানোর আগ্রহটা আমার থাকবে না। আপনারা চাইলে এটা একটু কালো করে ভেজে নিতে পারেন। আমরা যেহেতু নরম পছন্দ করি, আমার বাচ্চারা নরম পছন্দ করে, তাই আমি এভাবেই তুলে দিলাম। বাই বাই।